সম্মানিত গায়েস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ইনশাল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আমি আপনাদের মাঝে সহজ পদ্ধতিতে একটি প্যান কাটিং পায়জামা খুব সহজে কীভাবে করা যায় সেটা অবশ্যই আমি আপনাদের দেখাবো। তো অবশ্যই যারা আমার ভিডিওটিতে নতুন আছেন তাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ এবং আপনারা দেখুন খুব সহজে আপনার অল্প কাপড় দিয়ে কিভাবে একটি প্যান কাটিং পায়জামা আমরা কাটিং করতে পারে এবং খুব সহজে সেলাইও করতে পারে। তো দেখতে থাকুন। সেক্ষেত্রে আমাদের এই পায়জামার লম্বা আছে আপনার 36। এই প্যান্ট সিস্টেম পায়জামা লম্বা আছে আপনার 36 ইঞ্চি। সেক্ষেত্রে আমাদের কতটুকু কাপড় লাগবে? তো 36 ইঞ্চি যদি আপনার প্যান্ট সিস্টেম পায়জামা আমরা তৈরি করি সেক্ষেত্রে আপনাদের কাপড় লাগবে আপনার হচ্ছে 2 গজ 4 গিরা। তো এখন আমরা 2 গজ 4 গিরা কাপড় দিয়ে কিভাবে খুব সহজভাবে আমরা একটি প্যান কাটিং সালোয়ার তৈরি করতে পারি সেটাই অবশ্যই দেখাবো। আপনারা ভিডিওটি না টেনে পুরোটা দেখতে থাকুন। এখন আমাদের কাপড়টা এভাবে আমরা চওড়া করে আমরা পুরা কাপড়টাকে এভাবে বিছিয়ে ফেলব। এই যে দেখুন, আমরা সর্বপ্রথম একটা দাগ দিব এভাবে, তারপর সেলাই মার্জিনের জন্য 2 ইঞ্চি রাখবো এবং আমাদের প্যান্টের লম্বা হবে 36 ইঞ্চি। সেক্ষেত্রে এই যে আপনার 36 আমরা নিয়ে নিলাম। এখন আমরা দাগ টানবো এভাবে। এখানে অবশ্যই সেলাই মার্জিন রাখবেন 1 ইঞ্চি সাইড থেকে এবং এখানেও রাখবেন আপনার 1 ইঞ্চি। রাখার পরে আপনি সাইডে এভাবে স্কেলে আপনি একটু দাগ দিয়ে নেবেন। এভাবে নিয়ে এইখানে একটু শেপ দিবেন, এই যে থায়ের অংশে একটু শেপ দিবেন। সেক্ষেত্রে আপনার প্যান্ট সিস্টেম পায়জামা আপনার প্যান্টের মতো অবিকল প্যান্টের মতো আপনার পরার পরে মনে হবে যে এটা একটা প্যান্ট পরছেন আপনি। এই কারণে আপনি এই থায়ের এখানে অল্প একটু হালকা এই যে শেপ দেবেন, এইভাবে শেপ কাটটা ধরে এইভাবে একটু শেপ দেবেন। এখানে হালকা শেপ, খুব বেশি রাউন্ড দেবেন না, এভাবে হালকা একটু, এইখানের তুলনায় এখানে আপনার হালকা একটু কার্ভ হবে। এখন আমরা এইখানে লুজটা কিভাবে আমরা আইডিয়া করব, কোমরের যে লুজ এটা কিভাবে আইডিয়া করব, সেক্ষেত্রে আমাদের একটু ধৈর্য ধরে বোঝার দরকার অবশ্যই এই বিষয়টা। আমাদের ধরুন এই পায়জামার আপনার কাটিং করব আমি কি হিসাবে, সেক্ষেত্রে ওনার হিপের মাপটা থেকে আমি এই হিসাবটা বাইর করব। তো আপনার ওনার হিপের মাপ, হিপের যে অংশ সেই মাপটা আছে ওনার অরিজিনাল যে মাপ, ওই মাপটা আছে আপনার হচ্ছে 40 ইঞ্চি। তো 40 ইঞ্চি মাপের পরে আমরা পায়জামা প্যান্ট সিস্টেম পায়জামা কাটার জন্য কতটুকু লুজ রাখবো, সেক্ষেত্রে আমরা এখানে আপনার 6 ইঞ্চি অ্যাড করব। এখানে দেখা যাচ্ছে আপনার 40 ইঞ্চি অরিজিনাল হিপ আছে, হিপ থেকে আমরা আরও 6 ইঞ্চি ওখানে প্লাস করব। তো 6 ইঞ্চি প্লাস করলে কতটুকু হচ্ছে আপনার 46 ইঞ্চি। তো 46 ইঞ্চিরে আমরা 4টে ভাগ করব। তো 46 ইঞ্চি চলুন 4টে ভাগ করলাম, তাহলে আমাদের হচ্ছে 11.5 ইঞ্চি। এই যে 11.5, মানে 11.5 ইঞ্চিরে আপনি যদি 4টা দিয়ে প্লাস করেন তাহলে 46 হচ্ছে। এরপর আমরা পায়ের মুহুরিটা কতটুকু রাখবো, প্যান্টের ক্ষেত্রে আপনার 12 ইঞ্চি খুব স্ট্যান্ডার্ড একটা মাপ, 12 ইঞ্চি স্ট্যান্ডার্ড একটা মাপ। এখন আমরা হাই কতটুকু, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে ডাউন দিব, নামাবো। তা আমাদের যেহেতু এটা প্যান্টের লম্বাটা আছে আপনার 36, সেক্ষেত্রে আমরা 36-এর আমরা 3টা ভাগ করব। তা 36-এর 3টা ভাগ করার পরে আপনার কতটুকু হয় এটা হিসাব করেন। 36-এর 3টা ভাগ করার পরে কতটুকু হয়, এখন 36-এর আমরা 3টা ভাগ করব। 3টা ভাগ করার পরে যে 36 ইঞ্চি লম্বা ভাগ 3, তাহলে 3 বারাং 36, এই যে 12 ইঞ্চি। এইখানে আমাদের মাপের হিসাবটা আসতেছে 12 ইঞ্চি। এই যে প্যান্টের ক্ষেত্রে এই যে 12 ইঞ্চি, এই যে 12 ইঞ্চি আমি এভাবে এই যে নামাবো হিসাব করে। আপনারা সবসময় যখন হিসাব করবেন অবশ্যই মোবাইলে যদি আপনার হিসাবের থাকে ওই অপশানে গিয়ে হিসাবটাকে আপনি ভাগ করে নিতে আপনার জন্য সহজ হবে।
সেক্ষেত্রে আপনার কাটিনি কোনো ভুল হবে না। আপনার অ্যাকুরেট হিসাবটা সবসময় মেলাবেন। এখন আমরা এখানে একটা দাগ দিয়ে নিব, এইভাবে একটা দাগ দেব, দিয়ে আমরা এখানে রাখছিলাম কত 11.5 ইঞ্চি। এই 11.5 ইঞ্চি এখানে আমি এইভাবে করে এই যে এখান থেকে একটা বরাবর একটা এই যে দাগ টানবো। টানার পরে এই লুজটা এইখানে যে রাউন্ডের লুজটা আমরা অবশ্য আইডিয়া করে দিতে পারি, যেহেতু প্যানের ক্ষেত্রে আমরা আইডিয়া করব না, প্যানের ক্ষেত্রে আইডিয়া করব না। এই জন্য প্যান্টটা আমরা সবাই চাই একটু ফিটিং করার জন্য, যেহেতু পরার পরে মনে হয় যে এটি একটা প্যান্ট আমি পরলাম, সেক্ষেত্রে আমরা এখান থেকে 1.5 ইঞ্চি লুজ দিব। এইখান থেকে এই মাপটা 1.5 ইঞ্চি লুজ দিয়ে বাস এখানে একটু করে নিব, দাগটা রাউন্ড সুন্দর করে নিয়ে নিব। এখন আমরা এই যে এখান থেকে সামনের দুইটা পার্ট আমরা সবসময় প্যান্ট কাটিংয়ের সময় প্রথম যে দুইটা পার্ট কাটবো এটা অবশ্যই সামনের দিকে থাকবে, তারপরে এটা ফেলাইয়ে আমরা পিছের পার্ট কাটবো। তো সেই ক্ষেত্রে সামনের পার্ট আমাদের অনেক সময় প্যান্ট পায়জামা পরার পরে আমরা বিভিন্ন দর্জিদের কাছে গিয়ে কমপ্লেন দেই যে আমাদের প্যান্টটা পরার পরে আমাদের এখানে টান খাচ্ছে হায়ের এখানে। তো এই টানটা কেন খায় এটাও আমাদের অবশ্যই বোঝার দরকার আছে। এই টানটা খায় এই জন্য এইখানে আমরা যে ডাউনটা দিতে হয়, এই যে এখানে আপনি এই যে 1.5 ইঞ্চি একটু ডাউন দিবেন। এই দেখেন এইখান থেকে আমি 1.5 ইঞ্চি ডাউন দিচ্ছি। এই ডাউন দেওয়ার পরে আপনার অবশ্যই ইনশাল্লাহ আশা করা যায় আপনার প্যান আর হায়ের কাছে এখানে টান খাবে না। এখন আমরা কি করব, এই যে দাগ দিয়ে ফেলাবো এভাবে। আসুন আমরা কাটিংটা শেষ করে সামনে দুইটা পার্ট আমরা কেটে শেষ করব ইনশাল্লাহ। এখন আমরা এই যে দেখেন আমরা কিন্তু সেলাইয়ের জন্য আয় রাখি নাই, মানে মার্জিন রাখি নাই। কেন রাখি নাই আপনারা দেখতে থাকুন, আমি আপনাদের অবশ্যই বুঝাই দেব। দেখুন আমরা একেবারে চকের মার্কার বরাবরই কাটিংটা করতেছি। এই যে দেখেন আমরা কোনো এখানে আয় রাখবো না, একেবারে আমরা যেভাবে দাগটা দিয়ে নিব দাগের উপরে এভাবে কাটিংটা শেষ করব। হ্যাঁ দেখলেন সামনে দুটো পার্ট আমি কাটিং করলাম। এখন আমরা এখানে যেহেতু প্যান্ট সিস্টেম পায়জামা, আমরা একটু সামনে একটু বেল রাখার চেষ্টা করব, তাহলে আপনাদের পায়জামাটা পুরো প্যান্টের মতো লাগবে পরার পরে ইনশাল্লাহ। আমরা বেল যে দেব কিভাবে দেব, আমরা এখানে একটা মিডল করে এই যে দেখেন মিডল করে একটা টেকিন দেব এখানে। এই যে দেখুন এই যে এইভাবে একটা দাগ দিয়ে এখানে একটা টেকিন দিয়ে নেব। দেওয়ার পরে এই যে টেকিনটা আপনার 2 ইঞ্চি এপাশে 1 এপাশে 1 ডাবল 2 ইঞ্চি টেকিন দিব। আমরা অবশ্যই বেলের কাপড়টা আমরা ডাইরেক্টও রাখতে পারি, এখান থেকে কাটিং করে ফেলাইও দিতে পারে। আপনি চাইলে ডাইরেক্ট রাখলে আপনার জন্য সুবিধা হবে। এখন আমাদের সামনে দুইটা পার্ট কাটিং শেষ হইল, এখন আমরা আরও যে দুইটা পার্ট কাটিং বাকি আছে সেই দুইটা কাটবো। এখন আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে এই দুইটি পার্ট কাটার সময় বলছিলাম যে আমরা কেন মার্জিন রাখলাম না, আমাদের মার্জিনটা কোথায় রাখতে হবে। আমরা এখন বিপরীত যে দুইটা পার্ট আছে সেই পার্টে আমরা মার্জিনটা অ্যাড করব। এই যে দেখুন আমরা এভাবে একটা দাগ দিয়ে নিব। এটা কিন্তু আমাদের এই যে ডাউন আছে, এটা কিন্তু ডাউন থাকবে, কিন্তু পিসের পার্ট আমরা অবশ্যই ডাউন দেব না, পিসের পার্ট সোজা রাখবো। এবং হায়ের এইখানে আমরা এভাবে একটা দাগ দিয়ে নিব, নিচেও আমরা একইভাবে এভাবে দাগ দেব। এখন আমরা নিচে এই যে দুইটা পার্ট, এই দুই পার্টের থেকে আমরা 2 ইঞ্চি কাপড় এখানে আয় রাখবো।
আর হায়ের এখানে রাখবো আমরা 3 ইঞ্চি, এই যে 3 ইঞ্চি আয় রাখবো। আর এইখান থেকে এইটার আয় রাখবো হচ্ছে আপনার 2 ইঞ্চি। এই যে এখন আমরা এভাবে দাগ টেনে নেব স্কেল দিয়ে সুন্দরভাবে। এরপর আমরা এখানেও দাগ টেনে নেব, এই যে নিয়ে আমরা রাউন্ডটা সুন্দর করে দিব। এই যে এখন দেখুন আমরা কিন্তু এইখানে যে আয় রাখি নাই বা মার্জিন রাখি নাই, সেই মার্জিনটা আমরা পিছের পাটে রাখবো। তাহলে আমাদের প্যান্ট কাটিং পায়জামাটি খুবই সুন্দর হবে। আপনারা বাসায় এভাবে চেষ্টা করবেন, দেখবেন অনেক সুন্দর একটি প্যান্ট আপনি তৈরি করতে সাকসেসফুল হয়েছেন। এখন আমরা যে কাটিং করে ফেলবো এভাবে। দেখুন আমাদের এইটা কিন্তু আমরা কিন্তু এই যে আপ ডাউন রাখছি, অবশ্যই সামনের দুইটি পার্ট আপনারা এখানে আপ ডাউন অবশ্যই রাখবেন। সেক্ষেত্রে আপনার প্যান্ট পরার পরে এইখানে আপনাদের আর টান খাবে না ইনশাল্লাহ। তো দেখলেন আমরা খুব সহজে, আশা করি আপনারা খুব সহজে বুঝতে পারছেন বিষয়টা। আমরা খুব সহজে দেখেন প্যান্ট কাটিংটি করে ফেললাম। আপনারাও চাইলে ইনশাল্লাহ বাসায় বসে এভাবে সুন্দরভাবে প্যান্ট কাটিং পায়জামাটি আপনি তৈরি করতে পারেন। এভাবে কাটিং করে দেখবেন খুব সুন্দর হবে, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আপনারা নিজেরা চাইলে ইনশাল্লাহ অবশ্যই পারবেন। অসংখ্য দোয়া আপনাদের জন্য রইল আমার পক্ষ থেকে। আপনারাও আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা বেশি বেশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক দেন এবং অন্যদের দেখার সুযোগ করে দেন। আল্লাহ হাফেজ।